সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের লোকায়ত সাধক কবিদের সঙ্গীতের বাণী উপস্থাপন করে থাকি, যে সাধকেরা হাজার বছর ধরে বাংলাদেশের মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দিয়েছে, ধর্মমতের ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধনে এদেশের মানুষকে আলিঙ্গন করতে চেয়েছে। সেই সাধকদের বাণী নিয়ে আমরা কোথায় পাবো তারে আজকের অনুষ্ঠানে উপস্থাপন করব এমন একজন সাধককে, যিনি লালনপন্থী ধারায় সর্বশ্রেষ্ঠ একজন সাধক, সাধক কবি খোদাবক্সায়ের গান। খোদাবক্সায় জন্ম নিয়েছিলেন 1334 বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তিতে চুয়াডাঙ্গা জেলার কররাজাহাপুর গ্রামে। তিনি জীবনব্যাপী সাধনা করেছিলেন লালন পন্থায়, কিন্তু সঙ্গীতের সুর সাধনা, গান উপস্থাপন, সঙ্গীত শিক্ষা এসবের পাশাপাশি তিনি রচনা করেছেন সহস্রাধিক গান। তার সেই গানের বাণী আজকে আমরা আজকের আসরে উপস্থাপন করব। তার গানের বাণী উপস্থাপনের জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী এবং খোদাবক্সায়ের কাছেই সঙ্গীতের দীক্ষা যিনি নিয়েছিলেন, দিল আফরোজ রেবা, এবং আরেকজন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী, মনের মানুষ খ্যাত খোদাবক্সায়েরই পুত্র আব্দুল লতিফ শাহ। আমরা প্রথমেই খোদাবক্সায়ের উত্তরাধিকার আব্দুল লতিফ শাহের কাছ থেকে খোদাবক্সায়ের সঙ্গীত সম্পর্কে একটু জেনে নিয়ে তার মুখ থেকেই খোদাবক্সায়ের একটি গান দিয়ে শুরু করব আজকের আসর। একটু যদি আপনি বলেন যে খোদাবক্সায়কে আমরা শুধু চিনি যে লালন পন্থায় দীক্ষিত এবং লালন সঙ্গীতের একজন প্রথম শিক্ষক, এবং তার শিক্ষার ভিত্তিতেই লালন গান বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। গবেষকরাও তার আশ্রয়ে লালনের গান অনুবাদ করেছেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বই প্রকাশিত হয়েছে। কিন্তু খোদাবক্সায়ের যে সাংগীতিক প্রতিভা, তার নিজের সঙ্গীত রচনার ইতিহাস সম্পর্কে যদি একটু বলেন। বাবা ছিলেন লালনপন্থী সাধক এবং উনি প্রথম থেকেই সঙ্গীতের পরে একটু টান ছিল। তারপর থেকে তখন সাধুদের দল ছিল, সেই ক্ষেত্রে লালন সঙ্গীত এবং অন্য অন্য মহাজনী পদ পরিবেশনা হতো। সে থেকে বাবার খুব ভালো লেগে গেল এবং ভালো লাগার ক্ষেত্রে উনি লালন সঙ্গীত বেছে নিলেন। নেওয়ার পর থেকে উনি বলতেন যে একটি গান 100 বার গাইলে, 100 বার গাইলে একটি গান লেখা যায়। আমরা আজকে তার লেখা একটা গান শুনি আপনার কাছ থেকে। শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পাঙ্গ বনবী হঙ্গ প্রসন্ন করিলে, শুভ সাধু সঙ্গ জলে ফুটেছে কমল হলো সরোবর জল, নবপল্লব তরুতল ছায়া সুশীতলে, শুভ সাধু সঙ্গ সঙ্গ পাঙ্গ বনবিহঙ্গ প্রসন্ন করিলে, শুভ সাধু সঙ্গ। নবনিত্য ফুলে ভরিল
আবির্ভাব। শুদ্ধভাবে ভেবে ভক্তের হলো লাভ, দিন বক্সের নাই সে ভাব, হইল বৈভাব। সুভাবেরই ভাব দরবেশ সুচাঁদ সায় বলে, সুভাবেরই ভাব দরবেশ সুচাঁদ সায় বলে, শুভ সাধু সঙ্গ লয়ে সাঙ্গ পঙ্গ বনবিহঙ্গ প্রসন্ন করিলে, শুভ সাধু সঙ্গ লয়ে সাঙ্গ পাঙ্গ। জলে ফুটেছে কমল হলো সরোবর উজ্জ্বল, নব পল্লবী তরুতল ছায়া সুশীতলে, শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পাঙ্গ বনবিহঙ্গ প্রসন্ন করিলে, শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পাঙ্গ। সাধকরা বলে থাকেন এই গান ছাড়া সাধুসঙ্গ পূর্ণতা পায় না। সাধকরা আগে বলতেন খোদাবক্স ছাড়াও সাধুসঙ্গ কখনো পূর্ণ হয় না। তা আমরা সেই খোদাবক্স সাহের সঙ্গীতের বাণীর মহিমাকে দেখতে চাই অন্য একটা গানের ভিতর দিয়ে, যেটি পরিবেশন করবেন খোদাবক্স সাহের শিষ্য দিল আফরোজ রেবা। আমরা তার মুখ থেকেই শুনি তিনি কি গান পরিবেশন করবেন। যখন গানে বসতাম ওনার কাছে, তখন দেখতাম যে উনি এত সাধনা করেছেন যে ওনার মনে হতো যেন লালন সাহেজি অনেক অনেক গানের ভান্ডার রেখে গেছেন না, সেই ভান্ডারের মনে হয় যেন ওনার ভিতরে উনি একেবারে আত্মস্থ করে ফেলেছেন এমনভাবে। উনিও বলতেন যে তোমরা সাধনা করো, সাধনা ছাড়া কিছুই অর্জন করতে পারবে না। উনি বলতেন যে আমি যে সাধনা করতাম, আমার বাড়িতে একটা কামিনী গাছ আছে, গাছের নিচে বসে উনি সাধনা করতেন ওখানে। আর আমাদের গুরু মা যিনি ছিলেন, উনি থেকে থেকে ওনার কাছে খাবার নিয়ে যেতেন। মানে উনি সাধনারতই থাকতেন সবসময়ের জন্য। অথচ শোনা যায় যে উনি শতাধিক সাধকের গান জানতেন, 1700 গান ওনার অনেক গান মুখস্থ ছিল। আপনার কাছ থেকে খোদাবক্স সাহের কোন গানটা শুনবো এবার? উনি তো অনেক গানই লিখেছেন, তার থেকে আমি একটি গান গাই। ওনার গজল অঙ্গের যে একটি গান উনি লিখেছেন, সেই একটি গান আমি শুনি। করি শরণ দরবেশ লালন, তোমার চরণে মহানিদ্রায় আছো শুয়ে, ছেউড়িয়ার ওই কাননে করি শরণ দরবেশ লালন, তোমার ওই চরণে মহানিদ্রায় আছো শুয়ে, ছেউড়িয়ার ওই কাননে করি শরণ দরবেশ লালন।
এ পর্যায়ে লালন শাহের রচিত মানুষ তত্ত্বের একটি গান শুনব আব্দুল লতিফ শাহের কণ্ঠে। তার আগে খোদা বখশাই সম্পর্কে লতিফ শাহ কিছু বলবেনও, সে কথাও শুনব। শাহজি মানুষতত্ত্বের উপরে যখন এই বাণীটা উনি লিখলেন এবং শুরু বাবাই করলেন, বললেন যে এই মানুষের মধ্যে যা যা আছে, মানুষের মধ্যে যে সমস্ত বিচারণ মানুষ করে, এই বাণীটা মধ্যে ঠিক তাই রইল, আর তোমরা আমার এই সুরে গান পরিবেশন করবা। এবং প্রতি সন্ধ্যায় আমরা বাবার সঙ্গীত আসরে ভক্তবিন্দু নিয়ে যখন বসতেন, আমিও ওইভাবে চেয়ে থাকতাম, আমিও চেষ্টা করতাম ভক্তবিন্দুদের গান শেখাতেন সন্ধ্যায়। আমি এইভাবে পরম্পরা সূত্রে বাবার কাছ থেকে আমার এই সঙ্গীত এবং এই গান শেখা। এবার আমরা গানটা শুনবো নিশ্চয়ই। এই মানুষে মানুষ আছে, মানুষ ধরলে জানা যায়, ভাবের মানুষ দেখতে বেহুশ, ভাবের মানুষ দেখতে বেহুশ, মানুষ ছাড়া কিছুই নাই। এই মানুষে মানুষ আছে, মানুষ ধরলে জানা যায়, এই মানুষে মানুষ আছে, মানুষ ধরলে জানা যায়। মানুষের হয় সংসার, অজনী সহজ সংস্কার। তিন মানুষের হয় সংসার, অজনী সহজ সংস্কার। ধরলে সহজ মানুষ আকার, ধরলে সহজ মানুষ আকার, সেই তো উদ্ধার হয়ে যায়। এই মানুষে মানুষ আছে, মানুষ ধরলে জানা যায়। এই মানুষে মানুষ আছে, মানুষ ধরলে জানা যায়। সেবা পূজা ভক্তি মুক্তি মুক্তি যুক্তি, এই তো হয় মানুষ ধরার যুক্তি। সেবা পূজা ভক্তি মুক্তি যুক্তি যুক্তি, এই তো হয় মানুষ ধরার যুক্তি। এজন সদা সত্য
মানুষ মানুষ মূরতি এই মাটি হতে মানুষ উৎপত্তি আদি মানুষ মানুষ মূরতি এই মাটি হতে মানুষ উৎপত্তি মানুষ ছাড়া নাই অন্য গতি দিনহীন অবোধ বক্স কয় মানুষ ছাড়া নাই অন্য গতি দিনহীন অবোধ বক্স কয় এই মানুষে মানুষ আছে মানুষ ধরলে জানা যায় এই মানুষে মানুষ আছে মানুষ ধরলে জানা যায় ভাবের মানুষ দেখতে বেহুশ ভাবের মানুষ দেখতে বেহুশ মানুষ ছাড়া কিছুই নাই এই মানুষে মানুষ আছে মানুষ ধরলে জানা যায় এই মানুষে মানুষ আছে মানুষ ধরলে জানা যায়। খোদাবক শাহের এই মানুষতত্ত্ব গানের পাশাপাশি লালনপন্থী সাধকদের সাধনার বিভিন্ন উপকরণ আছে। যেমন সাধকেরা গান করেন একটি অসাধারণ বাদ্যযন্ত্র বাজিয়ে, একটি তারে সব সুর বাঁধা আছে, সব তাল সব ধ্বনি একই সঙ্গে সাধকেরা বলেন আল্লাহর নামও সেই একতারার সুরে বাঁধা আছে। আর সেই একতারার মূরতিটা কি সেটি বর্ণনা করেছেন খোদাবক শাহ তার অনন্য একটি বাণীতে। সে বাণীটি পরিবেশন করবেন এবার দিল আফরোজ রেবা। ছিলে এক তারা হলে এক তারা ছিল নাম জহুরা আসমান উপর ছিলে এক তারা তোমার শরণ নিলে দুনিয়া যায় ভুলে তোমার শরণ নিলে
পরবর্তী গান চিন্তা রোগ নিয়ে, চিন্তা থেকে মুক্তির উপায়টা কি সেটা অন্বেষণ করেছেন খোদাবক্সাই তার গানে। আমরা দেখছি এইসব গানের পর্বে যে খোদাবক্সাইয়ের গানের বৈচিত্র্যের ভিতর দিয়ে কি শিক্ষা আমরা পাচ্ছি। আমরা কোথায় পাবো তারে এই অনুষ্ঠানে সবসময় সেই শিক্ষাটা দিতে চাই সাধকেরা গানের ভিতর দিয়ে যেভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন। তা আমরা একটু সেই গানটা শুনবো আব্দুল লতিফ সাহের কণ্ঠে। পদকর্তারা তো অনেক গানই লিখেছেন, কিন্তু চিন্তা সম্পর্কে কোনো গান লেখেনি, শারীরিক সম্পর্কে লিখেছেন। তো বাবা এই গানটি লিখেছেন চিন্তা, চিন্তা কিভাবে চিন্তাকে শেষ করা যায় এবং চিন্তাকে কিভাবে দূরে রাখা যায়, এই পর্বে এই গানের মধ্যে উনি সেই কথাগুলো বলে গেছেন। আমরা সেই গানটা শুনবো। চিন্তা রোগে ঔষধ কোথাও খুঁজে পেলাম না, চিন্তা যতই করি ততই বাড়ে গো, রোগ বাড়ব আর কমলো না, ও রোগ বাড়ব আর কমলো না, চিন্তা রোগের ঔষধ কোথাও খুঁজে পেলাম না, ডাক্তার বৈদ্য ডেকে আনি রোগটি সারবার জন্য, থার্মিটারে জ্বর ওঠে না, ধরব কি সন্ধানে, ডাক্তার বৈদ্য ডেকে আনি রোগ সারিবার জন্য, থার্মিটারে জ্বর ওঠে না, রোগ ধরব কি সন্ধানে, এই রোগের উপশমিত পেলাম না, রোগের উপশমিত পেলাম না, চিন্তা রোগের ঔষধ কোথাও খুঁজে পেলাম না, দিবানিশি ভাবি জি বসে কখন কি যে হয়, তার কি বলি ঠিকই থাকে না, বেকারের জ্বালায় দিবানিশি ভাবি জি বসে কখন কি যে হয়, তার কি বলি ঠিকই থাকে না, বেকারের জ্বালা, কত ট্যাবলেট পাচন সালসা খেলাম গো, রোগ বাড়লো আর কমলো না, রোগ বাড়লো আর কমলো না, চিন্তা রোগের ঔষধ কোথাও খুঁজে পেলাম না,
বিষম ব্যারাম হয় না আরাম, শুয়ে বসে তা সর্বরাগ হর হরিত কি সবাই সবাই বিষম ব্যারাম হয় না আরাম, শুয়ে বসে তাই সর্বরাগ হর হরিত কি সবাই সবাই এই উপদেশ দেন দরবেশ সুজাদ সাই দিন বক্স ভালো মন্দ কিছু জানে না, দিন বক্স ভালো মন্দ কিছু জানে না, রোগের ওষুধ কোথাও খুঁজে পেলাম না। চিন্তা যতই করি ততই বাড়ে গো, চিন্তা সদা তো দেয় যন্ত্রণা, চিন্তা সদা তো দেয় যন্ত্রণা, চিন্তা রোগের ঔষধ কোথাও খুঁজে পেলাম না। খোদাবক্সায় তার সঙ্গীত সাধনার স্বীকৃতি হিসাবে অনেকগুলো সম্মাননা পেয়েছিলেন। লালন সংসদ, কেন্দ্রীয় সংসদ খোদাবক্সাইকে সঙ্গীত সাগর উপাধিতে ভূষিত করে। পাশাপাশি 1985 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি খোদাবক্সাইকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। আর তার মৃত্যুর পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করেন। কিন্তু তার সবথেকে বড় সম্মাননা আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটেছে। আমরা জানি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিউ ইয়র্ক থেকে লালন শাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রকাশনাটা করেছে সিটি অফ মিরর সংস অফ লালন শাহ, তার পিছনে যার ভূমিকা ছিল অনন্য তিনি ছিলেন খোদাবক্সাই। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে খোদাবক্সাই রচিত আরেকটি গান শুনব এবং সেই গানটির প্রেক্ষাপট সম্পর্কেও জানব দিল আফরোজ রেপার কাছ থেকে। এই গানটি আমার গুরু খোদাবক্সা যখন লিখেন, আমি যেটা শুনেছি যে মকসুদ আলী শাহ আর উনিও গুরুই ছিলেন, ওনার কাছেও গান শিখেছি। ওনারা দুইজন বন্ধু ছিলেন। হ্যাঁ, বন্ধু ছিলেন, একসাথে ওনারা এ করতেন। তো যখন উনি মারা যান তখন খোদাবক্সা ওনাকে উদ্দেশ্য করে গানটি লিখেছিলেন। এটা তো বিচ্ছেদ গান, বিচ্ছেদ হলো ব্যথার থেকে বিচ্ছেদ গানগুলো শুরু হয়, সব গান ব্যথার থেকে শুরু হয়েছে। তো এটিও ওনার ভিতরে একটা ব্যথা, অনেক বড় ব্যথা কাজ করছিল, সেইভাবেই এই গানটি ওনার লেখা। সে যার যেরকম ব্যথাই থাক সেই ব্যথাটা নিয়েই এই গানটা করা চলে। ঠিক আছে, আমরা গানটা শুনি। বন্ধু তোমার জ্বালায় যাইব কোথায়, তোমায় খুঁজে বেড়াই দেখবি দেশে রে, তোমায় খুঁজে বেড়াই দেখবি দেশে। বন্ধু তোমার জ্বালায় যাইব কোথায়, তোমায় খুঁজে বেড়াই দেখবি দেশে রে, তোমায় খুঁজে বেড়াই দেখবি দেশে।
গানের বাণীর মতোই খোদা বক্সাইকেও আমরা দেশ বিদেশে খুঁজে ফিরি। খুঁজে ফিরতে ফিরতে তার কণ্ঠস্বর পেয়ে যাই আমরা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের এথনোমিউজিকোলজি ডিপার্টমেন্টে। সেখানে প্রায় 50 জিবি খোদা বক্সাইয়ের গান, ইন্টারভিউ এগুলো সুরক্ষিত আছে। আমরা খুঁজতে খুঁজতে জাপানের ওসাকাতে যাই, সেখানে পেয়ে যায় খোদা বক্সাইয়ের কণ্ঠস্বর মাসায়ুকি ওনিশির কাছে। তিনি খোদা বক্সাইয়ের সঙ্গ নিয়েছিলেন এবং তার বাড়িতে বসেই খোদা বক্সাইয়ের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। শান্তিনিকেতনে খোদা বক্সাইকে আবিষ্কার করেছিলেন, ছবিতে ধারণ করেছিলেন। সবই সংরক্ষিত রয়েছে দেশের বাইরে। আমরা প্রত্যাশা করি এরকম অনুষ্ঠানের ভিতর দিয়ে খোদা বক্সাইকে চর্চায় আমরা আনতে পারব। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই বিনীত কৃতজ্ঞতা। সেই সঙ্গে আপনাদেরকে আহ্বান করি আগামী অনুষ্ঠান কোথায় পাবো দেখার জন্য। সবার মঙ্গল হোক।